তোমার হয়তো ব্লাড টেস্টে ধরা পড়েছে ব্লাড কোলেস্টেরল লেভেল 350 বা তার থেকে বেশি। তোমার হয়তো এই ব্লাড টেস্টের রিপোর্ট দেখে মনে হচ্ছে কী ব্যাপার, এটা কি করে সম্ভব? কারণ আমি তো প্রায় অনেক দিন হয়ে গেল খাসির মাংস খাইনি, কয়েক মাস খাইনি, ডিমের কুসুমও খুব একটা খাই না। ডিম খাই সপ্তাহে 2-1 দিন খাই, এর সত্ত্বেও আমার কোলেস্টেরল লেভেল কী করে এত হাই হলো? দেখো, আমাদের মধ্যে অনেকেই আছি প্রত্যেক দিন তারা খুব একটা সবজি খায় না, এক থালা করে ভাত খাচ্ছি, তার সঙ্গে মাছ মাংস বা কোনো দিন ডিম খাচ্ছি। বা অনেকেই আছে যারা সবজি একদমই খায় না, বা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে হাই সুগারি ফুড খায়, কোলা ড্রিঙ্কস যাবতীয় খাবার খায়। দেখো, এই সমস্ত খাবারে একদমই ফাইবার থাকে না। এই এক্সেস সুগার, এক্সেস কার্বোহাইড্রেট আমাদের লিভারে গিয়ে এক ধরনের ইউনিক মেকানিজমের মাধ্যমে পুরোপুরি ফ্যাটে ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, কিছু পরিমাণে প্রত্যেকটা সেলে এনার্জির যোগান দেয়, কিন্তু বাকি পুরো পরিমাণই ফ্যাটে ট্রান্সফার হয়ে যায়, যা আমাদের শরীরে মেদ হিসেবে জমতে থাকে এবং আমাদের ব্লাড ভেসেলের ভেতরের লেয়ারে জমা হতে থাকে, যা ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বুঝতেই পারছো, হয়তো রেড মিট খাও না, ডিমের কুসুম খাও না, এর সত্ত্বেও এক্সেস কার্বোহাইড্রেটের জন্য আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল বেড়ে যায়।